জয় গীতা, জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণ। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীতে জয়া একাদশী বা ভৈমী একাদশী পালিত হয়। এই দিন বিষ্ণুর পুজো করলে পূর্ণ কল্যাণ লাভ হয় এবং তার আশীর্বাদ বর্ষিত হয়। এই দিনে একাদশীর উপবাস পালন করা হয় এবং ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর পুজো করা হয়। আজকে আমরা জানব সেই একাদশীর তারিখ এবং একাদশীর নিয়ম ও এই সময় কি করা উচিত। এছাড়াও আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আলোচনা করব তারিখ। 8 ফেব্রুয়ারি জয়া একাদশী বা ভৈমী একাদশী উপবাস পালিত হবে এবং এই দিনে ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীরও পূর্ণ আচার অনুষ্ঠানের মাধ্যমে পুজো করা হয়। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে জয়া একাদশী বলা হয়। বিশ্বাস করা হয় যে জয়া একাদশীতে ভগবান বিষ্ণুর পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে এবং সমস্ত কাজে সফলতা আসে। এই উপবাসে খাওয়ার নিয়ম মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। যদি নিয়ম মেনে না চলা হয় তাহলে পুজো সফল হয় না এবং উপবাসও ভঙ্গ হতে পারে। আসুন আমরা জয়া একাদশীর গুরুত্ব এবং উপবাসের নিয়মগুলি জেনে নিই। জয়া একাদশীর উপবাস 8 ফেব্রুয়ারি 2025 শনিবার। এটি মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী। একাদশী তিথি 7 ফেব্রুয়ারি রাত 9:26 শুরু হবে। এটি 8 ফেব্রুয়ারি রাত 8:15 শেষ হবে। তাই 8 ফেব্রুয়ারি উপবাস পালন করা হবে। 9 ফেব্রুয়ারি উপবাস ভাঙ্গা হবে। জয়া একাদশীর উপবাসের সময় খাবার ও পানীয় সম্পর্কিত কিছু নিয়ম দেওয়া হয়েছে যা মেনে চলা প্রয়োজন। উপবাসের সময় আপনি মিষ্টি আলু এবং বাজরার আটা দিয়ে তৈরি রুটি খেতে পারেন। আপনি দুধ, দই এবং ফলও খেতে পারেন। ভগবান বিষ্ণুকে পঞ্চ অমৃত নিবেদন করুন, তারপর তা প্রসাদ রূপে গ্রহণ করুন। এই উপবাসে বাইরের তৈরি একদম খাবার খাবেন না। জয়া একাদশী উপবাসে কি খাবেন না। জয়া একাদশী উপবাস পালনকারীদের এই দিনে শুধুমাত্র ফল খাওয়া উচিত। যারা উপবাস রাখেন না তাদেরও এই পবিত্র দিনে কিছু খাবার খাওয়া এবং পান করা থেকে বিরত থাকতে হবে। এই দিনে ভাত খাওয়া নিষিদ্ধ। রসুন, পেঁয়াজ এবং মসুর ডালও নিষিদ্ধ। এই দিনে এই জিনিসগুলি খাওয়া এড়িয়ে চলুন এবং আপনি ভগবান শ্রীহরির আশীর্বাদ পাবেন। ভৈমী ও জয়া একাদশী মাহাত্ম্য। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্য উত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডবা, নির্জলা বা ভৈমীসেনী বা ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তাঁরা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ
ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের দ্বারা সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পরের কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পরের প্রতি কাম আসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, হে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক! এখনই তোমরা পিশাচজনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। হিমালয়ে প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল। জয়া একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপার দ্বারা পিশাচত্ব দূর হল। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ কি তোমাদের কে মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পুণ্য প্রভাব আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বসবাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করা যায়। আশা করি আপনারা অনুধাবন করতে পেরেছেন জয়া একাদশী বা ভৈমী একাদশীর সময়কাল এবং এই একাদশীর দিনে কি করা উচিত, কি করা উচিত নয়, তৎসহ এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তাই এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে জয়া একাদশী করলে আমাদের জীবনের যে সমস্ত পাপ তা এক নিমিষেই দূর হয়ে যায়। তাই আসুন এই একাদশী সবাই পালন করুন এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করুন।
সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গীতা, জয় ভৈমী একাদশী।